100 ডে স্পোকেন ইংলিশ চ্যালেঞ্জে কিন্তু এখন চলছে আমাদের কনজাংশনস এর ক্লাস। কনজাংশনস আর দোজ ওয়ার্ডস which are used to join easy and small sentences. কনজাংশন হলো এমন কিছু শব্দ যেগুলো দিয়ে আমরা কিন্তু ছোট ছোট বাক্যকে বড় করতে পারি, জুড়তে পারি। অলরেডি আমাদের কনজাংশনস এর 3টে ক্লাস হয়ে গেছে, আজকে 4th ক্লাস। কেমন লাগছে কনজাংশনস এর ভিডিও? আমি অনেক তোমাদের কমেন্ট পাচ্ছি, ধীরে ধীরে সবার রিপ্লাই করছি, প্রচুর লোক তোমরা কমেন্ট করেছো। এভাবেই কমেন্ট করতে থাকো, অ্যাটলিস্ট কোয়েশ্চেন আনসার যেগুলো আমি তোমাদের আস্ক করছি সেগুলো কমেন্ট করতে থাকো, তাহলে নিজেদের প্রগ্রেস বুঝতে পারবে। যারা আমার চ্যানেলটা নতুন দেখছো আজকে, প্লিজ সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা প্রেস করো, আর অবশ্যই নোটিফিকেশনটা খেয়াল রেখো, যখন পরে আপলোড করব ভিডিওস তোমরা নোটিফিকেশন পাবে। লাইক করো অবশ্যই, কারণ আমার কন্টেন্ট বানানোর একটাই গুরুদক্ষিণা তোমরা দিতে পারো, দ্যাট ইজ আ লাইক অ্যান্ড আ শেয়ার। আর ভালো লাগলে কমেন্ট করো। শুরু করি আজকের ভিডিও। আজ আমরা যে কনজাংশনটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে অলদো বা দো। বাংলায় হচ্ছে যদিও। আমরা বলে থাকি যদিও সে গরিব, সে কিন্তু খুব সৎ। যদিও সে গরিব, সে কিন্তু ভীষণ সৎ। যদিও কি লিখবো? although he is very poor বা he is poor, he is very honest. although he is poor, he is very honest. যদিও সে গরিব, সে কিন্তু ভীষণ সৎ। although he is poor, he is very honest. আরেকটা এক্সাম্পল দেখি। যদিও সে খুব ছোট, সে খুব বুদ্ধিমান। যদিও সে খুব ছোট, সে খুব বুদ্ধিমান। দো দিয়ে ইউজ করি, দো আর অলদো একই মোটামুটি শব্দ ইউজ হয়। দো হি ইজ ভেরি ইয়াং, কমা হি ইজ বা শি, আচ্ছা শি করি এটা, শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। দো শি ইজ ভেরি ইয়াং, শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। দো এখানে তোমরা অলদো বসাতে পারো। দো বা অলদো যদিও বোঝায়, যেটা আমাদের দো শি ইজ ভেরি ইয়াং, যদিও সে খুব ছোট, সে খুব বুদ্ধিমান, শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। দোটা বুঝতে পেরেছো? দো আর অলদো এর ব্যবহার। যদিও, যদিও তুমি টাইমে এসেছো, তুমি মনে হয় ট্রেনটা পাবে না। যদিও তুমি টাইমে এসেছো, তুমি মনে হয় ট্রেনটা পাবে না। এটা ইংলিশে তোমরা কিভাবে লিখবে দো আর অলদো এর ইউজ করে কমেন্টে জানিও। যদি নিজের প্রোগ্রেস বুঝেছো কিনা এটা টেস্ট করতে চাও বিনামূল্যে, অবশ্যই কিন্তু যে প্রশ্নগুলো করছি তার রিপ্লাই কিন্তু দিও। আর আমার এই যে চেষ্টা, শুধু ভিডিও করে ছেড়ে দিলাম তা কিন্তু না, তোমরা যাতে ভিডিও দেখার পরে নিজেদের টেস্ট করতে পারো তার জন্যই কিন্তু ওপেন কমেন্টস এর সুযোগ দেওয়া। এবং কমেন্ট তো তোমরা করো, প্রত্যেককে কিন্তু আমি রিপ্লাই দিই, সময় করে, একটু দেরি হয়তো হতে পারে, কিন্তু প্রত্যেককে, বিশেষ করে যারা কমেন্টের উত্তর দাও, মানে প্রশ্নের উত্তর দাও, তাদেরকে আমি রিপ্লাই করি। এইটার বিনিময়ে আমি কিন্তু তোমাদের থেকে একটা লাইক এক্সপেক্ট করতেই পারি। তোমরা কিন্তু আমায় মোটিভেট করতে পারো, আমাকে আরো একটু আনন্দ দিতে পারো, আর একটু ভালোবাসা দিতে পারো একটা লাইকের মাধ্যমে, জাস্ট ওয়ান লাইক। সো দোজ হু আর ওয়াচিং নাও, যারা এখন দেখছো, press the like button and you can motivate me to make better content for you. আমি আরো বেটার কন্টেন্ট, আরো খেটে তোমাদের জন্য বিভিন্ন ভাবে সহজভাবে বোঝানোর চেষ্টা করব, যদি আমি একটু মোটিভেটেড ফিল করি। So one like will motivate me a lot. So this is you can do for me, whether it is absolutely free, you know, it is absolutely free.
So one like and you will motivate me a lot. Our next conjunction is whether or. It's again a double conjunction. আবারও একটা double conjunction. শিখবো কিভাবে আমরা ইউজ করব whether or. আমাদের পরের যে conjunction রয়েছে এটা double conjunction, whether or. কি ক্ষেত্রে ইউজ হয় বলি। ধরো আমি বললাম তুমি পছন্দ করো আর নাই করো, আমি কিন্তু আমার বন্ধুদের হেল্প করব। তুমি পছন্দ করো আর নাই করো, আমি কিন্তু আমার বন্ধুদের হেল্প করব। এটা লিখি, তুমি পছন্দ করো আর নাই করো, আমি বন্ধুদের সর্বদা সাহায্য করব। আমার এই শেষের দিকের ভিডিওগুলোতে দেখবে আমি কিন্তু অনেক ইংরেজিতে কথা বলছি, ছোট ছোট সেন্টেন্স ইংরেজিতে বলছি। মনে হতেই পারে ম্যাডাম তো আগে বেশি বাংলা বলতো, এখন হয়তো বেশি ইংরেজি বলছে কেন? বলছি কিন্তু তোমাদের সুবিধার জন্য। আমাকে ফলো করো, কিভাবে ছোট ছোট ইংরেজি তোমাদের সাথে বলছি। তোমরাও এইভাবে কিন্তু ছোট ছোট ইংরেজি বলতে পারবে নিজেদের ডেইলি কনভারসেশন। আগে আমি বাংলা বলতাম, আগে আমি বলতাম আমার ভিডিওতে একটা লাইক করো, এখন কি বলছি প্লিজ লাইক দ্য ভিডিও। আগে কি বলতাম আমার ভিডিওগুলো শেয়ার করো, এখন কি বলছি প্লিজ শেয়ার মাই ভিডিওস। এইভাবেই তোমরা কিন্তু আগে যেগুলো বাংলায় বলতে সেগুলো কিন্তু ছোট ছোট ইংরেজি দিয়ে শুরু করতে পারো। আমাকে মডেল করো, দেখো আমাকে আমি কিভাবে বলছি। ভিডিও পজ করো, তোমরা এভাবে বলো, দেখো ঠিক শিখে যাবে, ঠিক পারবে। তুমি পছন্দ করো আর নাই করো, আমি কিন্তু বন্ধুদের সবসময় সাহায্য করব। কিভাবে লিখবো whether or দিয়ে? Let's look at it. Whether you like it or not. দেখো ফার্স্ট পার্ট, যদি তুমি পছন্দ করো আর নাই করো, whether you like it or not, I will always help my friends. তুমি পছন্দ করো আর নাই করো, আমি কিন্তু সবসময় আমার বন্ধুদের সাহায্য করব। whether you like it or not, I will always help my friend. আরেকটা এক্সাম্পল দেখি, এটা সত্যি কি না আমার নিজে গিয়ে দেখা উচিত। এটা সত্যি কি না আমার নিজে গিয়ে দেখা উচিত। কি লিখবো? whether it is true or not, I must go and check myself. এটা সত্যি কি না আমার নিজে গিয়ে দেখা উচিত। whether it is true or not, I must go and check myself. তাহলে এটা সত্যি কি না, পছন্দ করো আর নাই করো, একটা জিনিসেরই সেটার অপোজিটটা যখন বলছি তখন আমরা কিন্তু whether or ইউজ করব। বোঝা গেছে? একটা সত্যি কি না, সত্যি বা সত্যি নয়, পছন্দ করো বা না করো, একটা জিনিসেরই অপোজিট ভার্সনটা যখন বলছি তখন কিন্তু আমরা যে কনজাংশন ইউজ করব সেটা হচ্ছে whether or. whether or টা কি ক্লিয়ার হয়েছে তোমাদের? বোঝা গেছে কোন ক্ষেত্রে ইউজ করবে? তাহলে লেখো ক্লিয়ার। এই টাইম স্ট্যাম্পে এই জায়গায় তোমরা ভিডিওটা পজ করো, লেখো ক্লিয়ার, যাতে আমি বুঝতে পারি যে হ্যাঁ whether or এর কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে। এরপর শিখবো তাও। আজ বৃষ্টি হচ্ছিল তাও আমি মাঠে গেছিলাম। এই তাওটাকে ইংরেজিতে কিভাবে তোমরা ট্রান্সলেট করবে এরপর শিখবো সেটাই। খুব জোরে বৃষ্টি পড়ছিল তাও আমরা খেলার মাঠে গেছিলাম। খুব জোরে বৃষ্টি পড়ছিল তাও আমরা খেলার মাঠে গেছিলাম। আরেকটা দেখি,
আবহাওয়া ঠান্ডা তাও আকাশ রৌদ্রোজ্জ্বল। আবহাওয়া ঠান্ডা তাও আকাশ রৌদ্রোজ্জ্বল। দুটো সেন্টেন্সে দেখো তাও বলে একটা শব্দ রয়েছে বাংলায়, ইংলিশেকেই আমরা বলবো ইয়েট। কিভাবে ট্রান্সলেট করব? প্রথমটা করি। খুব জোরে বৃষ্টি পড়ছিল। ইট ওয়াজ রেইনিং হেভিলি। ইট ওয়াজ রেইনিং হেভিলি yet we went to the playground. Yet we went to the playground. It was raining heavily. খুব জোরে বৃষ্টি পড়ছিল। Yet তাও we went to the playground. আমরা খেলার মাঠে গেছিলাম। সহজ, শুধু yet তাও এর জায়গায় বসিয়ে দেবে। আবহাওয়া ঠান্ডা ছিল। আবহাওয়া ঠান্ডা। The weather was sunny. The weather was cold. The weather is cold. The weather is cold, yet it is sunny and bright. Sunny and bright. আবহাওয়া ঠান্ডা, the weather is cold, তাও আকাশ রৌদ্রোজ্জ্বল। Yet the sky is sunny and bright. The weather is cold, yet the sky is sunny and bright. আবহাওয়া ঠান্ডা কিন্তু আকাশ রৌদ্রোজ্জ্বল। বোঝা গেছে তাওটা আমরা কোথায় ইউজ করছি? তাও এর জায়গায় আমরা yet ইউজ করছি, বাকি সব সমান। আচ্ছা, yetটা কি ক্লিয়ার হয়েছে? তাহলে লেখো yet ক্লিয়ার। তাহলে বুঝতে পারবো যে yet এর কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। যারা এখনো লাইক করোনি চটপট একটা লাইক করে দাও, কারণ এইটুকুনি এক্সপেক্ট তোমাদের থেকে করতেই পারি। এত খেটে খুঁটে বিভিন্ন রকমের উদাহরণ দিয়ে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। বোঝানো তো ডিফিকাল্ট ভাবেও যায়, কিন্তু যারাই বিগিনার্স লেভেল 100 ডেজ সিরিজটা দেখছো তাদের জন্য সহজে বোঝানোর চেষ্টা করছি। তাই 1 লাইক টু মেক মি হ্যাপি। আমরা চলে যাব নেক্সট কনজাংশনটায়। আর দুটো কনজাংশন শিখবো, অ্যাজ ফার অ্যাজ আর অ্যাজ সুন অ্যাজ। ভীষণ ব্যবহার করি আমরা। প্রথমে দেখবো অ্যাজ ফার অ্যাজ। অ্যাজ ফার অ্যাজ, যত দূর। যতদূর আমি জানি সে একজন ডাক্তার। যতদূর আমি জানি সে একজন ডাক্তার। কি হবে? as far as I know he is a doctor. As far as I know he is a doctor. যতদূর as far as, যতদূর আমরা জানি ব্যাংক আগামীকাল বন্ধ। যতদূর আমরা জানি ব্যাংক আগামীকাল বন্ধ। কি হবে? as far as we know the bank is closed tomorrow. The bank is closed tomorrow. আরেকটা দেখি এক্সাম্পল। যতদূর জানি সে খুব পরিশ্রমী। যতদূর জানি সে খুব পরিশ্রমী। এইটা কিন্তু আমি করব না, এইটা তোমাদের হোমওয়ার্ক। তোমরা এটা কমেন্ট সেকশনে করে জানাবে ফলোইং দিস মডেল। অ্যাজ ফার অ্যাজ যেটা শিখছি আমরা, এই মডেলটা ফলো করে এইটার ট্রান্সলেশন কি হবে তোমাদের জন্য রইল হোমওয়ার্ক। ভিডিওটা এখানে পজ করো, কমেন্টে লেখো আনসারটা, যাতে আমি কিন্তু সময় মতো তোমাদের চেক করে দিতে পারি। এতে কি হচ্ছে?
এতে আমার লাভ হচ্ছে না, লাভ হচ্ছে তোমাদের। কি লাভ হচ্ছে? বিনামূল্যে শেখাটা ঠিক হচ্ছে কিনা সেটা চেক করে নিতে পারছো। সো ইফ ইউ ওয়ান্ট টু অ্যাভেল দিস অপরচুনিটি, যদি এই সুযোগটা তোমরা নিতে চাও, চোখ কান বুঝে ভিডিও এখানে পজ করে আনসারটা লেখো আর ওয়েট করো আমার রিপ্লাই এর। We will move on to the last conjunction of today's video. আমরা শেষ conjunction আজকের ভিডিও দেখে নেব, সেটা হচ্ছে as soon as. As soon as কিন্তু আমাদের খুব পরিচিত একটা ফ্রেজ। As soon as possible খুব বলি না, ASAP। As soon as মানে হচ্ছে যত তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো। সরি, যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো। Come here as soon as possible. Come here as soon as possible. যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে এসো। এরপর যদি বলি যখন, যত তাড়াতাড়ি আমরা কল করলাম বা যখনই কল করলাম, আরেকটা হচ্ছে যখনই। যখনই কল করলাম, যখনই ফোন করলাম, সে আমাদের নিতে এলো। যখনই ফোন করলাম সে আমাদের নিতে এলো, মানে যত তাড়াতাড়ি ফোন করলাম সে আমাদের নিতে এলো। As soon as we called him, he came to receive us. He came to receive us. তাহলে যখনই বা যত তাড়াতাড়ি, যখনই কল ফোন করলাম সে আমাদের নিতে এলো। As soon as we called him, he came to receive us. As soon as যত তাড়াতাড়ি বা যখনই, as far as যত দূর। তাহলে as far as আর as soon as এর মধ্যে পার্থক্য ক্লিয়ার হয়ে গেছে। আশা করছি আজকের ভিডিও তোমাদের আগের দিনের ভিডিওগুলোর মতোই ভালো লেগেছে, শিখেছো কিছু এখান থেকে। আর যে কোয়েশ্চেন্স গুলো বললাম রিপ্লাই করো, সেগুলো অবশ্যই রিপ্লাই করো। ইফ ইউ ওয়ান্ট টু টেস্ট ইউর নলেজ, কতদূর শিখেছো সেটা চেক করতে চাইলে অবশ্যই জানিও। একটা লাইক করবে, শেয়ার করবে, যারা এখনো সাবস্ক্রাইব করোনি চটপট সাবস্ক্রাইব করবে। আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।